এইবার এই অঙ্কটা তোমাদের পালা। 3xy প্লাস 4z অঙ্কটার আনসার কত হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে, এবং হচ্ছে একদম লাস্টেও একটা অঙ্ক আছে, সেটাও কিন্তু তোমাদের কাজ। তো দেখো এবার নেক্সট অঙ্কটা। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ম্যাথস অ্যান্ড সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল ম্যাথসমনিয়া। সো লেটস গেট স্টার্টেড। তো এখানে দেয়া রয়েছে যে এ প্লাস বি তার হোল স্কয়ার ফরম্যাটে করতে হবে। তো সবই ঠিক আছে, কিন্তু এই 3 দাগের যে অঙ্কটা দেখতে পাচ্ছ এখানে যে 6 - 6, এটাকে তুমি কিভাবে এ প্লাস বি তার হোল স্কয়ার ফরম্যাটে করবে। তো আগে আমি লিখে নিই এখানে যে এ প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলাটা কি। সেটা হচ্ছে এ তার হোল স্কয়ার প্লাস 2 × a × বি প্লাস বি তার হোল স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ প্রথম যে রাশিটা তার হোল স্কয়ার করতে হবে, তারপরের যে রাশিটা আছে তার হোল স্কয়ার করতে হবে, এবং মাঝখানে প্লাস দিয়ে 2 এর সঙ্গে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি কিন্তু গুণ করতে হবে। ঠিক একই রকম ভাবে এখানে x + 3 দেওয়া আছে, তার এখানে হোল স্কয়ার ফরম্যাটে করতে হবে, অর্থাৎ x + 3 তার হোল স্কয়ার ফরম্যাটে করি। এবং যেখানে আমি এখানে লিখে নেব এখানে যে a = এখানে হচ্ছে x আর b = হচ্ছে 3। তাহলে এখানে হোল স্কয়ার ফরম্যাটে কি হবে, a স্কয়ার মানে হচ্ছে x এর হোল স্কয়ার প্লাস 2 × a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 3 প্লাস b স্কয়ার মানে 3 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে x স্কয়ার, আর এটা সিম্পল গুণ করতে হবে, 3 × 2 = 6, 6x প্লাস এখানে কত হবে 3 × 3 = 9। এটা কিন্তু একটু অনেকের ভুল হয় যে এখানে 3 এর সঙ্গে আমরা 2 কিন্তু গুণ করে ফেলি, 6 লিখি, এটা কিন্তু অবশ্যই নয়। 3 স্কয়ার মানে হচ্ছে 3 × 3। ওকে, আচ্ছা, তো সেটা নেই, দেখা গেল যে এবার আমরা দেখব যে p+9 রয়েছে কিন্তু এখানে। তাহলে এখানে সিম্পল p+9 তার হোল স্কয়ার হবে, যেখানে a এর মান হচ্ছে এখানে p আর b এর মান হচ্ছে এখানে 9। তাহলে এখানে কি হবে, p তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু মানে a স্কয়ার হলো প্লাস 2 ইন্টু a মানে p ইন্টু b মানে হচ্ছে 9 প্লাস 9 হোল স্কয়ার মানে b স্কয়ার। তাহলে এখানে এটা পি স্কয়ার হলো, আর এখানে এটা কিন্তু 9, 9 আর 2 18, তাহলে 18p প্লাস 9 স্কয়ার মানে হচ্ছে 81। এটা কিন্তু আনসার। নেক্সট যেটা একটু আগেই বললাম সেটা হচ্ছে এই 6 - 6, এটাকে করব কিভাবে। করতে হবে যে a প্লাস বি তার হোল স্কয়ারের ফরম্যাটে। তার মানে এটাকে খানিকটা এইভাবে একটু চালাকি করে লেখা যাক, 6 দিলাম, দেন প্লাস দিলাম, দেন মাইনাস x দিলাম। তার মানে আলটিমেটলি আমাদের কিন্তু একই দাঁড়ালো, এখানে 6 - 6 রয়েছে, আর এখানে 6 প্লাস অফ -6 দিলাম, তার মানে এখানে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল। যেখানে আমরা কি করব, যেখানে a এর মানটা আমরা করছি 6 আর b এর মানটা অবশ্যই -x। তো ফরম্যাটে যদি আমি করতে চাই a প্লাস বি হোল স্কয়ার ফরম্যাটে যদি করতে চাই, তাহলে হবে এখানে a স্কয়ার মানে হচ্ছে 6 এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে 6, b মানে কত -x প্লাস b স্কয়ার মানে কি -x এর হোল স্কয়ার। 6 6 36 হবে এখানে, আর এখানে এই যে প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 6 দিয়ে 12 মানে 12x হবে। আর এখানে মাইনাসের হোল স্কয়ার সবসময় কিন্তু প্লাস হবে। ঠিক আছে, শুধুমাত্র মাইনাসের হোল স্কয়ার না, মাইনাসের উপরে যদি কোনো জোড় সংখ্যা থাকে, যদি কোনো ইভেন নাম্বার থাকে, তাহলে সেই উত্তরটা সবসময় প্লাসে হবে। তাহলে এখানে হবে কি প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে, তো এখানে সেম টু সেম পরের অঙ্কটা দেখো, এখানে যে 4 দাগের যে অঙ্কটা আছে সেখানে একই রকমই অঙ্কটা বলে দেওয়া আছে, যেখানে y-2 দেওয়া আছে। ওকে, y-2 দেওয়া আছে, তাহলে এখানে কি করতে পারি, y প্লাস অফ -2 এন্ড হোল স্কয়ার। যেখানে a সমান সমান কত ধরবো, y। যারা একদম বিগিনার, প্রথমেই অঙ্কগুলো করছো, তাদের জন্য অবশ্যই যেটা আমি রেকমেন্ড করবো সেটা হচ্ছে a আর b এর মানটা অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু ভুলটা হবে না। তাহলে কি হবে, a স্কয়ার, সেই একই ফর্মুলা, a স্কয়ার প্লাস 2ab, বলবো a কিন্তু লিখবো হচ্ছে y, ab, b মানে হচ্ছে -2 প্লাস b স্কয়ার মানে হচ্ছে -2 হোল স্কয়ার। তাহলে এখানে হবে হচ্ছে y স্কয়ার, একই রকম ভাবে প্লাস আর মাইনাস মিলে হচ্ছে মাইনাস, 2 দিয়ে 4 4y, এখানে প্লাস মাইনাস হোল স্কয়ার এখানে প্লাস হয়ে যাবে, 2 স্কয়ার হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের আনসার। নেক্সট দেখো,
একটু ঘুরিয়ে আছে বাট সোজা। কি আছে এখানে, mn প্লাস এল স্কোয়ার, যেখানে এখানে আমি লিখে দিচ্ছি এখানে এম এন প্লাস এখানে এল স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। এবং এখানে বলেছে হোল স্কোয়ার ফরম্যাটে করতে, অর্থাৎ এই এম স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে কি হবে, এখানে সেই সেম প্রসেস, মানে এ এর মান হচ্ছে এখানে এম এন আর বি এর মান হচ্ছে এখানে এল স্কোয়ার। খুব সাবধান, এখানে এল স্কোয়ার কিন্তু অটোমেটিক্যালি আগে থেকেই রয়েছে, তাহলে এখানে কি হবে, সূত্র অনুযায়ী এম এন তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এম এন ইন্টু বি, বি মানে কি এল স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে হিসেব মতো এখানে এই স্কোয়ারটা যখন ব্র্যাকেট আমরা যখন তুলে দিই, তখন এই এই যে পাওয়ার যেটা থাকে সেটা সবার মাথায় চলে যায়, অর্থাৎ এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস 2mn এল স্কোয়ার প্লাস, আর এই পাওয়ারের পাওয়ার কিন্তু গুণ হয়, অর্থাৎ l⁴। তো এটা হয়ে গেল আনসার। নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে 6x প্লাস 3, একই রকম, খুব সুন্দর এটা। দেখো 6x প্লাস 3 হোল স্কোয়ার, যেখানে আমি কি ধরবো, যেখানে a এর মান হচ্ছে 6x আর b এর মান হচ্ছে এখানে 3। তাহলে সূত্র কি, সূত্র ছিল a স্কোয়ার, অর্থাৎ 6x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে 6x ইন্টু বি মানে হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এখানে কি হবে, যদি আমাদের এখানে 6x এরকম হোল স্কোয়ার থাকে, যদি এই হোল স্কোয়ারটাকে ভাঙিয়ে লিখতে যাই, তাহলে এখানে স্কোয়ারটা সবার মাথায় চলে যায়, শুধুমাত্র স্কোয়ার না, পাওয়ারে যেটা থাকবে সেটাই। তাহলে এটা হবে হচ্ছে 36x স্কোয়ার প্লাস 318, 18 দিয়ে 36, মানে 36x আর 3 3 9, এটা হলো আমাদের আনসার। ওকে, নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটু অন্যরকম, বাট সোজা, কোনো কিছু চেঞ্জ নেই। সেটা হচ্ছে আমি লিখতে পারি এখানে 4x প্লাস 5y হোল স্কোয়ার। তাহলে a ইকুয়াল টু কত, 4x, আর b ইকুয়াল টু কত, 5y। দেখে দেখে মান বসাও, a স্কোয়ার মানে হচ্ছে 4x তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে হচ্ছে 4x ইন্টু 5y প্লাস b স্কোয়ার মানে 5y হোল স্কোয়ার। তার মানে এটা কত হবে, 4 স্কোয়ার x স্কোয়ার মানে হচ্ছে 16x স্কোয়ার, 4 2 8, 5 আর 8 40 মানে হচ্ছে 40x y প্লাস এটা 5 স্কোয়ার y স্কোয়ার, দুটো স্কোয়ার ভেঙে যাবে, তার মানে কত হবে 25y স্কোয়ার, আনসার হয়ে গেল। দেন এটা, এটাও খুব সুন্দর, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পি কিউ সি প্লাস 2। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে পি কিউ সি প্লাস 2। অনেকে যেটা বলো যে 9 আর কিউ, এটা লিখতে একটু সমস্যা হয়, তো কিউ লেখার সময় কিউ নিচ থেকে জাস্ট এরকম করে দেবে, তাহলে ওটা কিউ হয়ে গেল। তাহলে ওখানে আচ্ছা, তো আমাদের একই রকম এখানে প্রসেস, এখানে এ আর বিটা লিখবো। এখানে এ কত, এ মানে হচ্ছে পি কিউ সি, আর বিটা কত, বিটা হচ্ছে 2। এবার স্কোয়ার মানে হচ্ছে পি কিউ সি হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ মানে হচ্ছে পি কিউ সি, বি মানে কত 2 প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 2 হোল স্কোয়ার। এই হিসেব মধ্যে এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 দিয়ে 4, 4 পি কিউ সি প্লাস এটা 2 স্কোয়ার, 4 হয়ে গেল, সিম্পল। এর পরে যেটা আছে সেটা কিন্তু একটু আলাদা, মানে এতগুলো আমি না বললে কিন্তু এটা করা সম্ভব হতো না। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে 5/k দা হোল, মানে 5/k প্লাস 3 হোল স্কোয়ার, সেম টু সেম এ আর বিটাকে লিখে নেব। তাহলে এ হচ্ছে এখানে 5/k আর বিটা হচ্ছে এখানে 3। তাহলে সেই মতো এখানে 5/k দা হোল স্কোয়ার হবে মানে হচ্ছে স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ মানে হচ্ছে 5/k ইন্টু বি মানে কত, বি মানে 3 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3 হোল স্কোয়ার। তাহলে
গুণের সময় যেহেতু স্কোয়ারকে ভেঙে সবার মাথায় চলে যায়, ঠিক ভাগের সময় ঠিক তাই এই স্কোয়ারটা সবার মাথায় চলে যাবে। হবে কি এখানে এখানে হবে হচ্ছে 5 স্কোয়ার বাই কে স্কোয়ার প্লাস, এটা কত হবে দেখেন, এখানে মনে মনে তলে এখানে 1 আছে, তাহলে 5 দিয়ে 10, 3 10 30, তাহলে হচ্ছে 30 বাই কে প্লাস এটা হবে হচ্ছে, তাহলে এখানে হিসাব মতো 25 বাই কে স্কোয়ার প্লাস 30 বাই কে প্লাস 9 হচ্ছে আনসার। নেক্সট এটা আছে হচ্ছে 3 বাই আর, এখান থেকে এটা করার সময় আমাদেরকে এখানে হোল স্কয়ার ফরম্যাটে করতে হবে, মানে হচ্ছে 3 বাই আর প্লাস 2 বাই পি তার হোল স্কয়ার, যেখানে এ হচ্ছে 3 বাই আর আর বি হচ্ছে 2 বাই পি। তাহলে এবারে এ স্কয়ার অর্থাৎ 3 বাই আর তার হোল স্কয়ার প্লাস 2 এ বি, 2 ইন্টু এ মানে 3 বাই আর ইন্টু বি মানে 2 বাই পি প্লাস বি স্কয়ার মানে 2 বাই পি হোল স্কয়ার। তাহলে এটা কে স্কয়ার কে সবার মাথায় ভাঙিয়ে দিলে হবে 3 স্কয়ার বাই আর স্কয়ার, মানে হচ্ছে 9 বাই আর স্কয়ার প্লাস 3 দিয়ে 6, 6 দিয়ে 12, মানে হচ্ছে 12 বাই, নিচে হচ্ছে আর পি আছে বা পি আর যাই কিছু যাই লিখি না কেন, পি আর প্লাস 2 স্কয়ার বাই পি স্কয়ার, মানে হচ্ছে 4 বাই পি স্কয়ার। এটা হচ্ছে আনসার। নেক্সট সেম টু সেম, এটা হচ্ছে পি বাই কিউ প্লাস এম বাই এন হোল স্কয়ার, যেখানে এ ইকুয়ালস টু হচ্ছে পি বাই কিউ, বি ইকুয়ালস টু হচ্ছে এম বাই এন, তাহলে পি বাই কিউ হোল স্কয়ার প্লাস 2 এ বি, এ মানে হচ্ছে পি বাই কিউ, বি মানে হচ্ছে এম বাই এন প্লাস বি স্কয়ার মানে এম বাই এন হোল স্কয়ার। লেখে এটা অবশ্যই পি স্কয়ার বাই কিউ স্কয়ার প্লাস, এটা তো কোনোভাবে কাটাকুটি যায় না এখানে, তাহলে 2 পি এম বাই কিউ এন প্লাস এম স্কয়ার বাই এন স্কয়ার, এটাই আনসার। নেক্সট যে অঙ্কটা সেটা কিন্তু খুব ভালো, সেটা হচ্ছে এম স্কয়ার প্লাস এন স্কয়ার আছে, সিম্পল আমি এম স্কয়ার প্লাস এন স্কয়ার লিখে হোল স্কয়ার দিলাম, আর এখানে এ মানে হচ্ছে এখানে এম স্কয়ার আর বি মানে হচ্ছে এখানে এন স্কয়ার, তাহলে সেক্ষেত্রে কি হবে এখানে এ স্কয়ার মানে হচ্ছে এন এম স্কয়ার তার হোল স্কয়ার, এটা হচ্ছে এ, কারণ এ হচ্ছে এখানে এম স্কয়ার তার হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার হলো প্লাস 2 এ বি, এ মানে হচ্ছে এম স্কয়ার, বি মানে হচ্ছে এন স্কয়ার প্লাস বি স্কয়ার মানে এন স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে হিসাব মধ্যে এখানে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে এখানে এম টু দি পাওয়ার 4 পাওয়ারে পাওয়ার গুণ হচ্ছে 2 এম স্কয়ার এন স্কয়ার প্লাস এন টু দি পাওয়ার 4। তো এইবার এই অঙ্কটা তোমাদের পালা, 3xy প্লাস 4z অঙ্কটার আনসার কত হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে, এবং হচ্ছে একদম লাস্টেও একটা অঙ্ক আছে, সেটাও কিন্তু তোমাদের কাজ। তো দেখো এবার নেক্সট অঙ্কটা। এবার দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস জেড, এটাকে কিন্তু সেই a প্লাস বি তার হোল স্কোয়ারের সেই ফরম্যাটেই করতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, এখানে তিনটে পদ রয়েছে, আমি a প্লাস বি প্লাস সি ধরতে পারি না, ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাটে করতে হবে। তার জন্য কি করব, তার জন্য আগে এখানে আমরা লিখে নিই 2x প্লাস 3y প্লাস জেড তার হোল স্কোয়ার। এবার আমরা এটাকে ধরে নেব হচ্ছে 2x প্লাস 3y আর বিটাকে ধরবো হচ্ছে জেড। তাহলে এবার এ স্কোয়ার মানে হচ্ছে 2x প্লাস 3y এর হোল স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার হলো প্লাস 2ab মানে 2 ইন্টু এ মানে কত, এ মানে হচ্ছে 2x প্লাস 3y আর বি মানে কত, বি মানে হচ্ছে জেড, 2ab হলো প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার হয়ে গেল। দেন এখানেও দেখো আবার সেই এ স্কোয়ার প্লাস মানে এ প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাটে কিন্তু ভাঙানো যায়।
এটা যদি a প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাটে ভাঙানো যায় তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মানে কি, a স্কোয়ার মানে হচ্ছে 4, এটা হচ্ছে 4x স্কোয়ার, এটা হচ্ছে x স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab মানে 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 12xy। বি স্কোয়ার মানে কি, এটা স্কোয়ার মানে হচ্ছে 9y স্কোয়ার। ঠিক আছে, এটা গুণ করলে কত হবে, এটা হচ্ছে 2z, এটার এটা গুণ আছে 2z ইন্টু 2x মানে হচ্ছে 4xz প্লাস আবার এটার সঙ্গে এটা, তার সঙ্গে এটা মানে হচ্ছে 3 দিয়ে 6, 6yz, আর এটা হবে হচ্ছে z স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আনসার। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে নেক্সট যেটা দেখতে পাচ্ছ 102 পয়েন্ট 102 আছে, 102 এর এখানে হোল স্কয়ারে ভাঙাতে হবে, 102 হোল স্কয়ারে ভাঙাতে হবে। তো তার জন্য কি করতে হবে, আমরা 100 প্লাস 2 করে নেব, কারণ প্রথমে যে পদটা থাকবে মানে a এর যে মানটা থাকবে যে 100, b হচ্ছে 2, এই a এর যে মানটা থাকবে এটা সবসময় 10, 100, 1000 এরকম করে থাকবে। 100 তার হোল স্কয়ার স্কয়ার প্লাস 2a ইন্টু b, এটা প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার। আচ্ছা, তাহলে 100 হোল স্কয়ার তাহলে কত হচ্ছে, দুটো শূন্য ছিল, চারটে শূন্য হবে, 2 2 4, আর এই 100 মানে হচ্ছে 400, আর এখানে 2 স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে আনসার কত হবে, 10404, এটা হচ্ছে আমাদের আনসার। সো লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে p প্লাস কিউ প্লাস আর প্লাস এস। এটা আজকে নয়, এই সম্পূর্ণটা করবে, এবং তোমাদের জন্য আরেকটা আমি অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে মনে করো 3x প্লাস 4z, এই আনসারটা কত হবে এটাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে a প্লাস বি হোল স্কয়ার ফরম্যাটে করা আছে, নেক্সট দিন আমরা a মাইনাস বি হোল স্কয়ার ফরম্যাটে করব, এবং আরো বিভিন্ন টাইপের কোয়েশ্চেন কিন্তু সলভ করব। তো কেমন লাগলো আজকের ভিডিও, অবশ্যই একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। বাই বাই।